আসসালামু আলাইকুম। আজকের আমাদের লেকচারের টপিক হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। বেসিক্যালি আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা নিয়ে। তো আমরা এই টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার যে ইনফরমেশনগুলো সবগুলো আমরা যতগুলো আমাদের অ্যানাটমির মেন বুক আছে সবগুলো অ্যানাটমির মেন বুক থেকে আমরা কালেক্ট করেছি। এছাড়া এখানে এই ক্লাসটাতে আমরা একটা এক্সেপশনাল জিনিস নিয়ে আসবো, সেটা হচ্ছে 3D অ্যানাটমির যেই অ্যাপ্লিকেশনগুলো আছে সেই অ্যাপসগুলোর মাধ্যমে আমরা পুরো জিনিসটাকে প্রথমত অ্যাপসে দেখাবো, তারপর আমরা বোনসে ধরে ধরে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। জিনিসগুলো যেন তোমরা খুব ইজিলি বুঝে নিতে পারো, সেজন্যই এই প্রচেষ্টাটা। তোমাদের সাথে আছে আমি ডক্টর আমিনুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ। তো ফার্স্ট অফ অল ইন্ট্রোডাকশন আমাদের স্লাইডের মাঝে দেখা যাচ্ছে যে ইন্ট্রোডাকশন কি, যে থোরাসিক ভার্টিব্রা লাই ইন দ্য থোরাসিক রিজিয়ন অফ দ্য বডি। আমরা জানি আমাদের যে ব্যাকবোন আছে, এই ব্যাকবোনে একদম সার্ভাইক্যাল মানে মাথার নিচ থেকে শুরু করে একদম নিচে ককিক্স পর্যন্ত হচ্ছে পুরোটাই ব্যাকবোন। এর প্রত্যেকটা রিজিয়নের আলাদা আলাদা যে ভার্টিব্রাগুলো, যেমন ঘাড়ের দিকে হচ্ছে সার্ভাইক্যাল ভার্টিব্রা, বুকের দিকের পেছনের দিকের যে ভার্টিব্রাগুলো সেগুলোকে আমরা বলি হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। একইভাবে পেটের দিকেরগুলো হচ্ছে লাম্বার ভার্টিব্রা, এরকম আমরা নাম বলে থাকি। তো থোরাসিক রিজিয়নের জন্য যে ভার্টিব্রাগুলো সেগুলোকে আমরা থোরাসিক ভার্টিব্রা বলি। এই ভার্টিব্রাগুলো আমাদের উপরের দিকেরগুলো হচ্ছে, উপরের দিকে থোরাসিক ভার্টিব্রাগুলো হচ্ছে সার্ভাইক্যাল রিজিয়নের দিকে মানে ঘাড়ের দিকে, আর নিচেরগুলো হচ্ছে লাম্বারের সাথে মিশে আছে। তো সার্ভাইক্যাল যে ভার্টিব্রাগুলো সেগুলোর বডিটা খুব ছোট, মানে এই ভার্টিব্রাগুলো খুব ছোট হয়। তো এখন এই থোরাসিক ভার্টিব্রাগুলো উপর থেকে নিচে মানে থোরাসিক 1 থেকে শুরু করে থোরাসিক 12, টোটাল 12টা থোরাসিক ভার্টিব্রা আছে। এর মাঝে উপর থেকে যত নিচের দিকে নামে এর সাইজটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করে থাকে। কেন এটা ইনক্রিজ করে? ডিউ টু ইনক্রিজ লোডিং ফ্রম দ্য হেড টু স্যাক্রাম। দেখো এখানে শুধু এই জায়গার যে রিপস ভার্টিব্রাগুলো আছে তাদের যে ওয়েটটা বেয়ার করতে হয় সেটা হচ্ছে শুধু মাথার ওয়েট, আর যারা নিচের দিকে নামতে থাকে তাদের আস্তে আস্তে দুইটা হাতের ওয়েট, তারপর হচ্ছে আমাদের থোরাক্সের কিছু অংশের ওয়েট, এরকম যত রিপস ভার্টিব্রাগুলো যত নিচের দিকে নামে তারা যে বডি ওয়েটটা পাস করে সেটার পরিমাণটা বাড়তে থাকে। দ্যাটস ওয়াই উপর থেকে নিচের দিকে ভার্টিব্রার সাইজটা আস্তে আস্তে বড় হতে থাকে। এরপর হচ্ছে আইডেন্টিফিকেশন ফিচার্স অফ থোরাসিক ভার্টিব্রা। এখানে চারটা কথা। নাম্বার 1, কোস্টাল ফ্যাসেট অন বডি। আমি দেখাচ্ছি বডি কাকে বলে। যে ফার্স্ট অফ অল একটা থোরাসিক ভার্টিব্রা নেওয়ার পরে এই যে সবচেয়ে শক্ত যে অংশটা দেখা যাবে বা যে কোনো ভার্টিব্রার সবচেয়ে শক্ত যে অংশটা দেখা যাবে সেটাকে বলা হয় বডি। আর বডির পেছনের দিকে যে অংশগুলো থাকে এই কাটা কাটার মতো অংশগুলো, এগুলোকে বলা হয় হচ্ছে আর্চ। তো এই থোরাসিক ভার্টিব্রার মাঝে থাকে হচ্ছে, বডির মাঝে থাকে হচ্ছে 2টা কোস্টাল ফ্যাসেট। আমরা পার্টসগুলো একটা একটা করে আমরা 3D অ্যাপসের মাঝে দেখাই দেবো, যাতে তোমাদেরকে এখানে এই বোনসটা দেখেই বুঝতে খুব সহজ হয়। তো আমি জাস্ট পয়েন্ট 4টা সেটা হচ্ছে একটু তোমাদেরকে মুখস্থ করাই দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে কোস্টাল ফ্যাসেট অন দ্য বডি, ফ্যাসেটস অর কোস্টাল ফ্যাসেট অন দ্য ট্রান্সভার্স প্রসেস, তার মানে বডিতে ট্রান্সভার্স প্রসেসে। হার্ট শেপড বডি, বডিটা দেখতে হার্টের মতো। আর 4th হচ্ছে সার্কুলার ভার্টিব্রাল ফোরামেন। এই যে এদিকে যে ছিদ্রটা আছে, দেখো এই যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটা হচ্ছে সার্কুলার টাইপ মানে গোলাকার ওয়ান কাইন্ড অফ, এটাকে আমরা বলি হচ্ছে সার্কুলার ভার্টিব্রাল ফোরামেন। এখন এই যে আমরা এতক্ষণ এই কোস্টাল ফ্যাসেট বললাম, বডিতে ট্রান্সভার্স প্রসেসে, এই জিনিসগুলা তোমাদের এই বোনসে দেখাই দিলেও অনেকে কনফিউজড হয়ে যাও। এই জন্য আমরা সরাসরি একটা অ্যাপসের মাধ্যমে তোমাদেরকে এটা দেখাচ্ছি। চলো অ্যাপসটাতে আমরা একটু প্রবেশ করি। এই যে এখানে দেখা যাচ্ছে এটা একটা ভার্টিব্রাল কলাম মানে আমাদের ব্যাকবোনটা। তো এই অংশটা হচ্ছে আমাদের সামনের দিকে থাকে, বডির সামনের দিকে থাকে। আর 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 এই যে কাটার মতো জিনিসগুলো এগুলো হচ্ছে আমাদের বডির পেছনের দিকে থাকে। এই যে থোরাসিক ভার্টিব্রা হচ্ছে এখান থেকে শুরু করে থোরাসিক 1 একবারে সবার শেষ হচ্ছে থোরাসিক 12। এই 12টা ভার্টিব্রা নিয়েই মূলত আমাদের থোরাসিক রিজিয়নটা ফর্মড হয়। তো আমরা সরাসরি একটা স্পেসিফিক বোনসে চলে যাব। একদম সিঙ্গেল একটা ভার্টিব্রা যদি আমরা বলি, সিঙ্গেল একটা ভার্টিব্রা। এই যে দেখো থোরাসিক ভার্টিব্রার মাঝে এই অংশটা হচ্ছে সামনের দিকে থাকে। আমি একটু বোর্ড ওপেন করে নিচ্ছি। এই যে এই অংশটা হচ্ছে আমাদের থোরাসিক ভার্টিব্রার বডি, এটাকে কি বলা হয়? বডি বলা হয়। তাহলে এই জিনিসটা আমাদের কোথায়? এই বোনসের মাঝে হচ্ছে এই জিনিসটা তোমরা দেখতেছো, এই জিনিসটাকে আমরা তাহলে কি বলি? বডি অফ দ্য থোরাসিক ভার্টিব্রা অথবা বডি অফ দ্য ভার্টিব্রা। তারপর হচ্ছে দেখো এবার এখান থেকে
এই যে বডির এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এই যে বেগুনি কালারের যে অংশটা দেখা যাচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে প্যাডিকাল। কি বলি? পেডিকাল। দেখো তাহলে আমাদেরকে এই বোনসের মাঝে আমরা দেখাতে বলি, কারণ আমাদের তো আর টিচার তো আর বোনস টিচারকে তো আমরা 3D দেখাতে পারবো না, আমাদেরকে টিচারকে বোনসে দেখাতে হবে। তার মানে এই যে বডির পেছনের দিকে, তাহলে আমাদেরকে এই প্রথমত হচ্ছে থোরাসিক ভার্টিব্রাটা থাকে কোন দিকে? এইভাবে থাকে, বডিটা থাকে হচ্ছে সামনের দিকে, আর এই যে পেছনের দিকে থাকে হচ্ছে আর্চটা হচ্ছে পেছনের দিকে থাকে, ঠিক আছে? তাহলে এই বডির পেছনের দিকে জাস্ট এই যে এখানে যে আঙ্গুল দিলে এই আঙ্গুল বরাবর যে অংশটা আমরা পিডিএফ এই 3Dতে দেখলাম, এই অংশটা জাস্ট এই ছোট্ট অংশটাকে আমরা কি বলি? প্যাডিকেল বলে থাকি। এরপরে হচ্ছে প্যাডিকেলের পরে দেখা যাচ্ছে যে এই বোনসের পেছনের দিকে এটা হচ্ছে ল্যামিনা, এটাকে আমরা বলি হচ্ছে ল্যামিনা, এটাকে আমরা বলি হচ্ছে ল্যামিনা, এটা একটা ল্যামিনা। তারপর দুইটা ল্যামিনা হয়, এই যে এখানে একটু হালকা যে কালারের যে অংশটা দেখা যায় এটা হচ্ছে একটা ল্যামিনা, এই অংশটা একটা ল্যামিনা। তাহলে দুইটা ল্যামিনা মিলে থাকে। তাহলে এটা আমরা বোনসে দেখাবো কীভাবে? এই যে এই অংশটা, এই জাস্ট এই অংশটা একটা ল্যামিনা, এই অংশটা একটা ল্যামিনা। এই দুইটা ল্যামিনা একটা আরেকটার সাথে ওভারল্যাপ করে তারপর দুইটা ল্যামিনার সংযোগ হয়ে একটা কি ফর্ম হচ্ছে? স্পাইনাস প্রসেস। তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে স্পাইনাস প্রসেস। এই যে কাটার মতো যেটা, সেটাকে আমরা স্পাইনাস প্রসেস বলি। আর দুই দিকে কানের মতো যে ছড়ায় আছে এটাকে আমরা কি বলি? ট্রান্সভার্স প্রসেস। এই জিনিসটাকে আমরা কি বলি? ট্রান্সভার্স প্রসেস। তাহলে আমি এই যে আমাদের অ্যাপসের মাঝে যেটা আমি দেখতেছি ভার্টিব্রাটা, এটা হচ্ছে এই যে এইভাবে পেছনের দিকে, মানে বডিটা সামনের দিকে আর আর্চটা পেছনের দিকে, আমি পেছনের দিক থেকে দেখতেছি, মানে এই যে এই অংশটা আমি এখানে দেখতেছি। তাহলে ট্রান্সভার্স প্রসেস, এই দুটো হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। এই কাটার মতো অংশটা হচ্ছে স্পাইনাস প্রসেস, এটা হচ্ছে ল্যামিনা, এটা আর একটা ল্যামিনা, আর এই দুটো হচ্ছে প্যাডিকেল। তাহলে উপরের দিকে যে দুইটা জিনিস উপরের দিকে উঠে আছে, এই যে একটা জিনিস এটাকে আমরা বলি সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, এটাও হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। আর নিচের দিকে থাকবে যেটা, এই যে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ঠিক এই যে দেখো, এটা হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। তার মানে এটা উপরের দিকে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, এটা নিচের দিকে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এরপর আমরা আরেকটু যদি সামনের দিকে যাই, এই যে দেখো এটা হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, এই যে এটা ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, এই যে এটা ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, এটা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, এটা ট্রান্সভার্স প্রসেস, এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। মানে আমি এই দিক থেকে দেখতেছি। তাহলে দেখো এই যে দেখো আমি আবারও একটু পুরো বোনসটাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর এই জিনিসটা হচ্ছে মাঝখানের দিকে যে ছিদ্রটা, এটাকে বলি হচ্ছে আমরা, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন, মানে ছিদ্র, ভার্টিব্রাল ফোরামেন। এটা হচ্ছে সার্কুলার টাইপের ইন কেস অফ থোরাসিক ভার্টিব্রা। তো আমাদের যে ডিস্টিংগুইশিং ফিচার ছিল, এই ফিচারটা হচ্ছে আমরা সামনের দিক থেকে হিসাব করব। দেখো সামনের দিক থেকে আমরা যদি বোনসটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, ঘুরে দেওয়ার পরে কি দেখা যাচ্ছে এখানে? দেখো পাশ থেকে দেখলে যে ভার্টিব্রাল বডিতে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে সুপিরিয়র কোস্টাল ফ্যাসেট। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে ইনফিরিয়র কোস্টাল ফ্যাসেট, তোমরা অ্যাপসের মাঝে দেখতেছো। আর এর পাশে ট্রান্সভার্স প্রসেসের এখানে থাকে হচ্ছে কি? ট্রান্সভার্স কোস্টাল ফ্যাসেট। তাহলে আমরা দুইটা পয়েন্ট পেয়ে গেলাম। বডির পাশে ল্যাটারালি হচ্ছে উপরের দিকে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, নিচের দিকে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এটা হচ্ছে যেদিকে পেডিকেল থাকে, মানে পেছনের দিকে, ওই ল্যাটারালি পেছনের দিকে, হ্যাঁ, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এবং ফ্যাসেট এবং ইনফিরিয়র আর্টিকুলার ফ্যাসেট। ফ্যাসেট মানে কি? আমরা আগের ভিডিওতে বলেছিলাম, ফ্যাসেট মানে হচ্ছে এখানে একটা রিবস লাগে, তো দুইটা বোনস লাগে। তো এই বোনস লাগার জন্য জায়গাটা যাতে ঘর্ষণ না হয়, এই জন্য এখানে একটা কার্টিলেজ লেগে থাকে। এই কার্টিলেজটা এখানে একটা ইমপ্রেশন ক্রিয়েট করে রাখে। এই ইমপ্রেশনটাকে আমরা মূলত হচ্ছে ফ্যাসেট বলি, মানে ইমপ্রেশন মানে ছাপ ক্রিয়েট করে রাখে, ছাপটাকে আমরা ফ্যাসেট বলি। সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট, কোস্টাল ফ্যাসেট, নিচে হচ্ছে ইনফিরিয়র কোস্টাল ফ্যাসেট। আর সামনে এদিকে কি থাকে? ট্রান্সভার্স প্রসেস হচ্ছে ট্রান্সভার্স কোস্টাল ফ্যাসেট, ট্রান্সভার্স কোস্টাল ফ্যাসেট। দুইটা পয়েন্ট চলে গেল। এরপর হচ্ছে এই যে বডি, যেটা এই বডিটা দেখতে কিসের মতো? হার্টের মতো। ওকে, এখানে দেখো, এখানেও দেখা যাচ্ছে এই জায়গাতে অ্যাপসের মাঝে একটু দেখলে আমরা, এই যে দেখো এটা অনেকটা হার্টের শেপের মতো দেখা যায়, এই জন্য এটাকে আমরা কি বলি? হার্ট শেপড থোরাসিক বডি বা হার্ট শেপড বডি অফ দ্য থোরাসিক ভার্টিব্রা। তারপর হচ্ছে 4 নম্বর পয়েন্ট ছিল হচ্ছে আমাদের সার্কুলার ট্রান্সভার্স ফোরামেন, এই যে ফোরামেনটা এটা আর কি। তাহলে আমাদের মোটামুটি আইডেন্টিফিকেশন ফিচারগুলো শেষ। এখন আমরা একটু সামনের দিকে যাচ্ছি, যে টাইপস অফ থোরাসিক ভার্টিব্রা। এই থোরাসিক ভার্টিব্রাগুলো এখানে দেখো, এই যে আমরা এই ফিগারটাতে দেখা যাচ্ছে, থোরাসিক ভার্টিব্রাগুলো হচ্ছে 2 টাইপসের। একটা হচ্ছে টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা, আর একটা হচ্ছে এটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। এখন টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা যেটা, সেগুলি হচ্ছে কোনো আইডেন্টিফিকেশন, ইন্ডিভিজুয়াল আইডেন্টিফিকেশন পসিবল না।
মানে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারবো না এটা কত নাম্বার থোরাসিক ভার্টিব্রা। আইডেন্টিফিকেশন যদি পসিবল না হয় সেটা হচ্ছে টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা হচ্ছে সেকেন্ড, মানে 2 নাম্বারটা থেকে শুরু করে 8 নাম্বারটা পর্যন্ত আমাদের টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। আর ফার্স্ট 9 থেকে 12 এই ভার্টিব্রাগুলো হচ্ছে এটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। মানে ফার্স্ট থোরাসিক ভার্টিব্রাকে আমি ধরেই বলতে পারবো যে এটা হচ্ছে ফার্স্ট থোরাসিক, এই যেটা এটা হচ্ছে ফার্স্ট থোরাসিক ভার্টিব্রা। তারপরে হচ্ছে আমাদের 9 থোরাসিক ভার্টিব্রা, এগুলো সবগুলো এখানে আছে। 10 থোরাসিক ভার্টিব্রা, 11 এবং 12 থোরাসিক ভার্টিব্রা। এই ভার্টিব্রাগুলো আমরা যখন ইন্ডিভিজুয়ালি বলতে পারবো নাম্বারিংটা, তখন এটা হচ্ছে এটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। তো আমাদের জেনারেল ফিচারের মাঝে আমরা বলেছিলাম যে দুইটা পার্ট, একটা হচ্ছে বডি, আমরা অ্যাপসের মাঝেও দেখেছিলাম যে 3D স্ট্রাকচারের মধ্যে এটা হচ্ছে বডি, আর পেছনের পুরো জিনিসটা হচ্ছে আর্চ। তাহলে বডি নিয়ে আমরা ফার্স্ট পড়াশোনা শুরু করব। বডিটা দেখতে কেমন? হার্ট শেপ। আমরা আগেও বলেছিলাম এটা হার্ট শেপ, সবগুলা থোরাসিক ভার্টিব্রার বডি হার্ট শেপ, একজ্যাক্ট হার্ট শেপ না। তবে ফোর্থ থোরাসিক ভার্টিব্রা যেটা, ফোর্থ থোরাসিক ভার্টিব্রার বডিটা হচ্ছে টিপিক্যালি হার্ট শেপ। অন্য জিনিসগুলো হচ্ছে হার্টের মতো কিন্তু একজ্যাক্ট ওরকম হার্ট শেপ হয় না। দ্য ট্রান্সভার্স অ্যান্ড অ্যান্টেরোপোস্টেরিয়র ডাইমেনশনস আর ইকুয়াল। দেখো আমাদের সার্ভাইকাল যে ভার্টিব্রাগুলা, আমি যদি এখানে দেখাই যে সার্ভাইকাল ভার্টিব্রাগুলোর হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র হচ্ছে এই যে পেছন থেকে সামনের দিকে যে ডাইমেনশন, মানে সামনে পেছনের যে ডাইমেনশনটা সেই ডাইমেনশন, আর ট্রান্সভার্স হচ্ছে যে পাশাপাশি যে ডাইমেনশনটা, মানে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যে ডাইমেনশন, এখান থেকে এখান পর্যন্ত এই ডাইমেনশনটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সভার্স ডাইমেনশন। তাহলে ট্রান্সভার্স অ্যান্ড অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডাইমেনশন আর অ্যাবাউট ইকুয়াল ইন কেস অফ থোরাসিক ভার্টিব্রা। মানে এখানে সামনের পেছনের যে ডাইমেনশন এবং পাশাপাশি যে ডাইমেনশন, দুইটা ডাইমেনশন সেম হয়, কিন্তু সার্ভাইকাল ভার্টিব্রাতে হচ্ছে ট্রান্সভার্স ডাইমেনশনটা বেশি, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডাইমেনশনটা কম হয়। তার মানে এটা হচ্ছে অনেকটা ছড়ানো, পাশাপাশি ছড়ানো, আর এটা হচ্ছে অনেকটা ইভেন শেপের, যে দুই দিকে হচ্ছে আমাদের ডাইমেনশনটা সমান থাকে। তো এটা গেল। তারপর হচ্ছে বডি সম্পর্কে আরও পড়া, যে ইট বিয়ার্স টু কোস্টাল ফ্যাসেট। আমরা বলেছিলাম যে ল্যাটারালি সাইডের দিকে থাকে, একটা হচ্ছে উপরের দিকে, সাইডের দিকে, তাও পেছনে, সাইডের মধ্যে হচ্ছে প্যাডিকুলার দিকে, সামনের দিকে না। তাহলে এখানে দুইটা ফ্যাসেট থাকে, একটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার ফ্যাসেট আর একটা হচ্ছে ইনফিরিয়র ফ্যাসেট। আর্টিকুলার না, সরি, সুপিরিয়র ফ্যাসেট এবং ইনফিরিয়র ফ্যাসেট, এগুলো হচ্ছে কোস্টাল ফ্যাসেট। এগুলো বেসিক্যালি ফ্যাসেট না, এদেরকে বলা হয় ডেমি ফ্যাসেট। কেন ডেমি ফ্যাসেট বলা হয় দেখাচ্ছি। কারণ হচ্ছে এই যে এরকমভাবে ভার্টিব্রাল কলামটা যখন থাকে তখন এটা কিন্তু টিচাররা মাঝে মাঝে এরকমভাবে দুইটা একসাথে থাকে, আর টিচাররা বলে যে একটা রিবস নাও, এটাকে আর্টিকুলেশন করে দেখো। তাহলে এই যে হেড অফ দ্য রিবস, এটা জয়েন্ট ফর্ম করা হচ্ছে আমাদের থোরাসিক ভার্টিব্রার বডির সাথে, হ্যাঁ, বডির সাথে। এই বডির সাথে সে লাগার পরে তার টিউবারকলটা লাগবে কোথায়? তার টিউবারকলটা লাগবে হচ্ছে ট্রান্সভার্স প্রসেসে যে কোস্টাল ফ্যাসেট আছে, সেই কোস্টাল ফ্যাসেটের সাথে লাগবে হচ্ছে টিউবারকলটা। তাহলে যখন লাগতেছে তখন দেখো এই যে আমাদের এই যে টিপিক্যাল রিবসের যে হেডটার একটা অংশ লাগে হচ্ছে নিচের ভার্টিব্রার সাথে, আর একটা অংশ মানে উপরের দিকের অংশটা লাগে হচ্ছে উপরের ভার্টিব্রার সাথে। আমরা টিপিক্যাল রিবসের ওখানে পড়েছিলাম যে হেডের মধ্যে দুইটা ফ্যাসেট থাকে, একটা হচ্ছে উপরের ফ্যাসেট, আপার ফ্যাসেট, আর একটা হচ্ছে নিচের ফ্যাসেট। তাহলে দুইটা ফ্যাসেট, একটা হচ্ছে সুপিরিয়র ফ্যাসেট। তো এই দুইটাকে আসলে মূলত আমরা ডেমি ফ্যাসেট বলে থাকি, যে নিচে উপরে দুইটা রিবসের মধ্যে, দুইটা ভার্টিব্রার মধ্যে একটা রিবসের হেড লাগতেছে। তাহলে সুপিরিয়র ফ্যাসেট যেটা, মানে একটা ভার্টিব্রা, আমরা সিঙ্গেল একটা ভার্টিব্রার ক্ষেত্রে হিসাব করলাম, যেটা হচ্ছে সুপিরিয়র ডেমি ফ্যাসেট। এটার সাথে নিউমেরিক্যালি কারেসপন্ডিং রিবসটা হচ্ছে জয়েন্ট ফর্ম করবে। এই জিনিসটা একটু বুঝাই দিচ্ছি। মনে করো এটা হচ্ছে, মানে আমার উপরের যেই ভার্টিব্রাটা আছে এটা হচ্ছে থার্ড ভার্টিব্রা, মানে 3 নাম্বার থোরাসিক ভার্টিব্রা, আর এই রিবসটা আমি যেটা নিলাম এটা হচ্ছে 3 নাম্বার থোরাসিক ভার্টিব্রা। ধরো সাপোজ এটা ধরে নাও। তার এই যে রিবসটা যখন জয়েন্ট ফর্ম করবে তখন সে জয়েন্ট ফর্ম করবে কোথায়? এই যে জাস্ট উপরেরটার সাথে, মানে এখানে। তাহলে এই যে এই 3 নাম্বার রিবসটা 3 নাম্বার থোরাসিক ভার্টিব্রার সুপিরিয়র ডেমি ফ্যাসেটের সাথে সে জয়েন্ট ফর্ম করবে। তাহলে 3 নাম্বার রিবসের এখানে উপরের একটা ভাগ থাকবে, ডেমি ফ্যাসেট থাকবে, যেটা আবার বাইন্ড করবে হচ্ছে উপরের দিকের 2 নাম্বার থোরাসিক ভার্টিব্রার সাথে, মানে এরকম 2 নাম্বার থোরাসিক ভার্টিব্রার সাথে সে জয়েন্ট ফর্ম করবে। তার মানে সুপিরিয়র ফ্যাসেট যেটা ওই ফ্যাসেটের সাথে কারেসপন্ডিং
3 নাম্বার রিবস অথবা 4 নাম্বার হলে 4 নাম্বার রিবস কারেসপন্ডিং রিবসের ডেমি ফ্যাসেটটা জয়েন্ট ফর্ম করবে। আর নিচের যে অংশটা, নিচের যে ডেমি ফ্যাসেটটা, এই নিচের ডেমি ফ্যাসেটের সাথে, এটা হচ্ছে 3 নাম্বারটা বাইন্ড করলো, জয়েন্ট ফর্ম করলো। আর নিচেরটার সাথে জয়েন্ট ফর্ম করবে কে? 4 নাম্বার থোরাসিক ভার্টিব্রা এসে, 4 নাম্বার থোরাসিক ভার্টিব্রার উপরের ডেমি ফ্যাসেটটা এসে জয়েন্ট ফর্ম করবে। জাস্ট এরকম। কারণ কি? কারণ হচ্ছে নিচে আরেকটা ভার্টিব্রা থাকবে, নিচে এই যে এখানে দেখাচ্ছি আমি, এখানে দেখালে খুব সহজ হবে। এটা মনে করা হচ্ছে যে 2 নাম্বারটা জয়েন্ট ফর্ম করলো, 3 নাম্বারটা জয়েন্ট ফর্ম করলো, তাহলে 4 নাম্বারটা জয়েন্ট ফর্ম করবে কোথায়? নিচে। আর এটা হচ্ছে 3 নাম্বার থোরাসিক ভার্টিব্রা, এটা হচ্ছে 4 নাম্বার থোরাসিক ভার্টিব্রা। তাহলে 4 নাম্বার রিবস যখন জয়েন্ট ফর্ম করতেছে, 4 নাম্বার রিবস যখন জয়েন্ট ফর্ম করতেছে, তখন তার ইনফিরিয়র ফ্যাসেটটা লাগতেছে হচ্ছে কারেসপন্ডিং থোরাসিক ভার্টিব্রার সুপিরিয়র ডেমি ফ্যাসেটের সাথে। আর তার উপরের অংশটা লাগতেছে হচ্ছে তার অ্যাভাবের উপরের যে ভার্টিব্রাটা, 3 নাম্বার ভার্টিব্রা, 4 নাম্বারটা জয়েন্ট ফর্ম করবে 3 নাম্বার থোরাসিক ভার্টিব্রার নিচের ইনফিরিয়র ডেমি ফ্যাসেটের সাথে। এটা আমরা একটু যদি আমরা অ্যাপসের মাঝে চলে যাই তাহলে আরও বোঝা যাবে ভালো করে। অ্যাপসের মাঝে আমরা চলে আসলাম, দেখো অ্যাপসের মাঝে এটা খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে এই যে অ্যাপসের মাঝে দেখো, এটা যদি একটা টিপিক্যাল রিব হয়, তো রিবসের হেডের মাঝে আমরা পড়েছিলাম যে 2টা ফ্যাসেট থাকে, এটা হচ্ছে ইনফিরিয়র ফ্যাসেট আর একটা হচ্ছে সুপিরিয়র ফ্যাসেট। এই 2টা ফ্যাসেট থাকে। আর এটা যদি থোরাসিক 1, থোরাসিক 2 ভার্টিব্রা, 3, 4, 5, 6 এরকম হয়, তাহলে দেখো আমরা এটা যদি 5 হয় তাহলে এটা হচ্ছে রিবস 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে দেখো 5 নাম্বার রিবের হেডটা জয়েন্ট ফর্ম করতেছে হচ্ছে 4 নাম্বার থোরাসিক ভার্টিব্রা এবং 5 নাম্বার থোরাসিক ভার্টিব্রার এই যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে যেখানে, সেটার সাথে, সেই জায়গায়। যার কারণে এই রিবসের হেডের উপরের ফ্যাসেটটা লাগে হচ্ছে, সে 5 নাম্বার লাগবে হচ্ছে থোরাসিক 4 নাম্বার থোরাসিক ভার্টিব্রার নিচের ফ্যাসেটের সাথে। বডিতে 2টা ফ্যাসেট থাকে না, একটা হচ্ছে আমরা থোরাসিক ভার্টিব্রাতে একটু আগে বললাম যে উপরের দিকে একটা ফ্যাসেট থাকে, আর একটা হচ্ছে নিচের দিকে ফ্যাসেট থাকে। তার মানে রিবসের হেডের উপরের ইয়েটা লাগবে হচ্ছে অ্যাবাবের যে ভার্টিব্রা থাকে তার সাথে জয়েন্ট ফর্ম করে, আর রিবসের হেডের নিচের আর্টিকুলার ফ্যাসেটটা লাগবে হচ্ছে 5 নাম্বার হলে 5 নাম্বার কারেসপন্ডিং ভার্টিব্রার সুপেরিয়র ফ্যাসেটের সাথে। জাস্ট এটাই। এই যে এখানে দেখো আমি জাস্ট একটু ঘুরাই দেখাচ্ছি এটাকে তোমাদেরকে, তাহলে তোমাদের বইটা বুঝতে সুবিধা হবে। আর টিউবারকলটা জয়েন্ট ফর্ম করতেছে কার সাথে? রিবসের টিউবারকলটা জয়েন্ট ফর্ম করতেছে, দেখো রিবসের টিউবারকলটা জয়েন্ট ফর্ম করতেছে উইথ ট্রান্সভার্স প্রসেসের সাথে সে জয়েন্ট ফর্ম করতেছে। তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা দেখার পরে এখন আমরা আবার পিডিএফে চলে যাচ্ছি। তাহলে সুপিরিয়র ফ্যাসেট এবং ইনফিরিয়র ফ্যাসেট যে কে কার সাথে জয়েন্ট ফর্ম করে এটা মোটামুটি আমাদের বোঝানো শেষ। এখন আমরা যাচ্ছি সাইজ অ্যান্ড শেপ অফ দ্য বডি। তো এই জিনিসটা, পুরো জিনিসটা আমরা পিডিএফে দেওয়া আছে, তোমরা জাস্ট এটা হচ্ছে মেমোরাইজিং পার্ট, তোমরা একটু দেখে নিবা যে উপর থেকে নিচের দিকে বডির সাইজটা আস্তে আস্তে বড় হতে থাকে। তার মধ্যে থোরাসিক T3 যেটা, এটার বডিটা সবচেয়ে স্মলেস্ট হয়। আর আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে থোরাসিক 5 এবং থোরাসিক 8 যেই ভার্টিব্রাটা, এরা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল। কেন? কারণ এদের লেফট সাইডে ফ্ল্যাটেন্ড থাকে, এদের লেফট সাইড যেটা, এটা যদি এরকম হয় রিবসগুলো ভার্টিব্রাগুলো, তাহলে এটা হচ্ছে লেফট সাইড। তাহলে লেফট সাইডে এদের একটু ফ্ল্যাটেন্ড হয়, মানে একটু চাপা থাকে। কেন চাপা থাকে? কারণ এখানে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, একটা আমরা হার্ট থেকে শুরু হয়, যেটা হার্ট থেকে একটা আর্টারি শুরু হয়, ওটা হচ্ছে আর্চবারোটা থোরাক্সের বরাবর নিচের দিকে নামতে থাকে, যেই নাম হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। ওই ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা হচ্ছে আমাদের থোরাসিক 5 থেকে 8 নাম্বার থোরাসিক ভার্টিব্রার বডির লেফট সাইডে থাকে, যার কারণে ওদিকে একটু একটা ইমপ্রেশন ক্রিয়েট হয়। এটা কিন্তু তোমাদের ভাইভাতে জিজ্ঞেস করতে পারে যে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টাটা কোন কোন থোরাসিক ভার্টিব্রার রিলেশন আসে। থোরাসিক 5 থেকে থোরাসিক 8 এই 3টা থোরাসিক ভার্টিব্রার রিলেশনে আসে হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। এরপর হচ্ছে বাকি যে জিনিসগুলো, এগুলো তোমরা একবার জাস্ট রিডিং পড়বা। আমরা চলে যাচ্ছি হচ্ছে অ্যাটাচমেন্ট অফ দ্য বডি। দেখো বডির অ্যাটাচমেন্টের মাঝে অ্যান্টেরিয়র বর্ডার, এই যে দেখো সামনের দিকে যেটা, সেটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার
একটা উপরের দিকে আছে, একটা নিচের দিকে আছে। এই অ্যান্টেরিয়র বর্ডারে থাকে হচ্ছে অ্যান্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট। আর পোস্টেরিয়র, এই যে ফোরামেনের আগে, যেটা ফোরামেনের আগে যে অংশটা, যে বর্ডারটা, এই বর্ডারটাতে লাগে হচ্ছে পোস্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট। তো এই জিনিসটা আমরা এই পিডিএফের মাঝে দেখাতে পারি। তো এই জিনিসটা আমরা যদি একটু পিডিএফের মাঝে দেখি, দেখো এটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে অ্যান্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট, যেটা কার সাথে লাগতেছে দেখো, এটা হচ্ছে এই যে অ্যান্টেরিয়র বর্ডারের সাথে। আমরা একটু সামনের দিকে নিয়ে আসি, এই যে থোরাসিক ভার্টিব্রার অ্যান্টেরিয়র বর্ডারের সাথে, জয়েন্ট অ্যান্টেরিয়র বর্ডারের সাথে অ্যাটাচমেন্ট থাকে। আর পোস্টেরিয়র যেটা, সে পোস্টেরিয়র বর্ডারের সাথে থাকে হচ্ছে যে পোস্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট। এটা হচ্ছে পোস্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট। দেখো এটা কোথায় লাগতেছে, এটা হচ্ছে জাস্ট ফোরামেন্টার পিছনে, ফোরামেন্টার একটু সামনে, জাস্ট এই যে ফোরামেন্টার একটু সামনে, জাস্ট এই যে ফোরামেন্টার একটু সামনে, পোস্টেরিয়র বর্ডার অফ দ্য বডি, এখানে হচ্ছে এটার অ্যাটাচমেন্ট হয়। এরপর আমরা যদি সামনের দিকে চলে যাই পিডিএফের মাঝে, দেখো এটা আমরা জাস্ট অ্যারাউন্ড দ্য মার্জিন অফ দ্য কোস্টাল ফ্যাসেট, এই যে কোস্টাল ফ্যাসেট, তাহলে আমরা এটা টিচারকে দেখাবো কীভাবে, যে অ্যান্টেরিয়র বর্ডারে লাগে হচ্ছে অ্যান্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট, পোস্টেরিয়র বর্ডারে লাগে হচ্ছে পোস্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট। আর এই যে এখানে কোস্টাল ফ্যাসেটগুলো আছে, এই কোস্টাল ফ্যাসেটের মাঝে ওই যে আমরা রিপসের ওখানে যেরকম রিপসের হেডের মাঝে যে অ্যাটাচমেন্টগুলো ছিল, এখানে সেই অ্যাটাচমেন্টগুলো হবে ক্যাপসুলার লিগামেন্ট অ্যান্ড রেডিয়েট লিগামেন্টস অফ দ্য কোস্টোভার্টিব্রাল জয়েন্ট, জাস্ট ওই নামগুলাই টিপিক্যাল রিপসের আমরা যে হেডের অ্যাটাচমেন্ট পড়েছিলাম সেই নামগুলো এখানে বলে দিব। তারপর হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, তার এটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস। আর পোস্টেরিয়র সারফেস কোনটা, পোস্টেরিয়র সারফেস হচ্ছে আমাদের এই যে ফোরামেনের সামনের দিকে যেটা, যে এই ফোরামেন্টার সামনের দিকে যেটা, এই অংশটা, এটাই হচ্ছে তাহলে আমাদের পোস্টেরিয়র সারফেস, যেটা আমাদের খালি চোখে মানে আমরা হচ্ছে একবারে সামনে থেকে দেখা যাচ্ছে না, এখান থেকে দেখতে, পেছন থেকে দেখা যায়। তো অ্যান্টেরিয়র সারফেসের এখানে অ্যান্টেরিয়র সারফেসে হচ্ছে আপার 3 থোরাসিক ভার্টিব্রাতে, শুধুমাত্র প্রথম থোরাসিক 1, 2 এবং 3 এই 3টে ভার্টিব্রাতে হচ্ছে 2টা মাসেলের অ্যাটাচমেন্ট হয়, সোয়াস মেজর এবং সোয়াস মাইনর মাসেল। আর অন্যান্য রিপসের ক্ষেত্রে সেটা অন্যান্য থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে হচ্ছে যে অ্যান্টেরিয়র সারফেসের লঙ্গাস কোলি মাসেল, এই 3টা জিনিস। তাহলে থোরাসিক 1, থোরাসিক 2 এবং থোরাসিক 3 এই 3টা ভার্টিব্রার অ্যান্টেরিয়র সারফেসে অ্যান্টেরিয়র লঙ্গিচুডিনাল যে লিগামেন্ট আছে, এটা তো সামনের দিকে থাকে, এটার একটু পাশ থেকে আসে হচ্ছে এই 2টা মাসেল, সোয়াস মেজর এবং সোয়াস মাইনর মাসেল, এটার পাশ থেকে, 2 দিক থেকে। আর পোস্টেরিয়র সারফেস, এখানে কোনো অ্যাটাচমেন্ট নাই, শুধুমাত্র ওই কি আছে আমাদের, এটা পোস্টেরিয়র লঙ্গিচুডিনাল লিগামেন্ট দিয়ে এটা কাভার থাকে, এর পিছনে হচ্ছে ভার্টিব্রাল ফোরামেনটা থাকে। তাহলে এই জাস্ট পোস্টেরিয়র সারফেসের মাঝে একটা ভেইনের ইমপ্রেশন থাকে, নাম হচ্ছে বেজি ভার্টিব্রাল ভেইনস। এখানে এই জন্য কিছু ছিদ্র থাকে, তোমাদের বোনসগুলো, জাস্ট তোমরা বোনসগুলো নিয়ে পেছনের দিকে তাকালে দেখবে যে ছিদ্র আছে, 2 থেকে 3টা ছিদ্র আছে। কিসের জন্য ছিদ্রটা, বেজি ভার্টিব্রাল ভেইন থাকে, এই জন্য এই ছিদ্রগুলো এখানে ক্রিয়েট হয়। এখন আমরা শুরু করব হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। তোমরা অ্যাপসের মাঝে দেখেছো যে ভার্টিব্রাল ফোরামেনটা হচ্ছে স্মলার এবং সার্কুলার। কারণ হচ্ছে আমাদের উপরের দিকের এই রিজিয়নটাতে, থোরাসিক রিজিয়নটাতে স্পাইনাল কর্ডটা অত বেশি মোটাসোটা না, দ্যাটস ওয়াই এখানে ভার্টিব্রাল ফোরামেনটা স্মলার হয়। আর প্যাডিকলস হচ্ছে বডির পেছনের দিকের যে অংশটা আমরা বলেছিলাম যে এটাই হচ্ছে প্যাডিকল। এই প্যাডিকলটা উপর থেকে নিচের দিকে গেলে আস্তে আস্তে মোটা হতে থাকে, আর মানে কর্ডালি নিচের দিকে গেলে লাম্বারের দিকে আস্তে আস্তে যেতে থাকলে থোরাসিক 1 থেকে থোরাসিক 12 দিকে আস্তে আস্তে। তো এই প্যাডিকলটা ডিরেকশন হচ্ছে প্রজেক্টস ডিরেক্টলি ব্যাকওয়ার্ডস ফ্রম দ্য বডি টু মিট দ্য শর্ট ডিপ ল্যামিনা। তার মানে এটা হচ্ছে জাস্ট ডিরেক্টলি ব্যাকওয়ার্ড থাকবে, সোজাসুজি ব্যাকওয়ার্ড হবে, এখানে কোনো ল্যাটারালি মিডিয়ালি কোনো কিছু থাকবে না, জাস্ট ব্যাকওয়ার্ড। এবং এটা কার সাথে মিশবে, এখানে ল্যামিনার সাথে এখানে মিশবে। ওকে, এখানে তোমরা কেউ সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস অথবা ট্রান্সভার্স প্রসেস কিচ্ছু বলবা না, কার সাথে প্যাডিকল মিশে, কার সাথে, ল্যামিনার সাথে মিশে। আর প্যাডিকল আর ল্যামিনার সংযোগ স্থল থেকে, প্যাডিকল এবং ল্যামিনার সাইড থেকে, এখান থেকে 3টা জিনিস আসে, একটা হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ট্রান্সভার্স প্রসেস এবং ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। আর 2টা ল্যামিনা মিলিত হয়ে ফর্ম করে হচ্ছে স্পাইনাস প্রসেস, জাস্ট এটাই। তাহলে প্যাডিকলটা পেছনের দিকে আসবে, এটা মিশে কার সাথে, ল্যামিনার সাথে মিশে। তারপর হচ্ছে এই প্যাডিকলের মাঝে 2টা নচ থাকে, একটা হচ্ছে
উপরের দিকে মানে প্যাডিকুলার আপার বর্ডারের এখানে একটু খাঁজের মতো থাকে, এটাকে আমরা বলি সুপিরিয়র ভার্টিব্রাল নচ। আর নিচের দিকে একটা নচ থাকে বা ইনফিরিয়র বর্ডারের এখানে, এটাকে আমরা বলি হচ্ছে ইনফিরিয়র ভার্টিব্রাল নচ। এখন সুপিরিয়র ভার্টিব্রাল নচ এটা দেখে এখানে নচের মতো আসলে মনে হয় না, কারণ এটা শুধুমাত্র থোরাসিক 1 ভার্টিব্রাতে ভালো করে বোঝা যায়, আর বাকি ভার্টিব্রাগুলোতে সুপিরিয়র আর্টিকুলার নচটা ওইরকমভাবে বোঝা যায় না। যখন আমরা দুইটা ভার্টিব্রা একসাথে জয়েন্ট ফর্ম করে তখন আমরা দেখলে বুঝি যে এখানে একটা ছিদ্রের মতো আছে, এটাকে আমরা বলি ইন্টার ভার্টিব্রাল, দুই ভার্টিব্রাল মাঝখানে ইন্টার ভার্টিব্রাল ফোরামেন। তাহলে ইন্টার ভার্টিব্রাল ফোরামেন ফর্ম হয় কিভাবে, যে উপরের থোরাসিক ভার্টিব্রার ইনফিরিয়র ভার্টিব্রাল নচ এবং নিচের থোরাসিক ভার্টিব্রার সুপিরিয়র ভার্টিব্রাল নচ, এই দুইটা মিলে হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন হয়। এখান দিয়ে কি বের হয়, এই ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে হচ্ছে আমাদের স্পাইনাল নার্ভগুলো বের হয়। এখানে স্পাইনাল কর্ড থাকে, স্পাইনাল কর্ড থেকে স্পাইনাল নার্ভগুলো এই ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে বের হয়। তো ইন্টারভার্টিব্রাল ফোরামেন এরকম কয়টা থাকবে, তাহলে পুরো আমাদের স্পাইনাল কর্ড থেকে কয়টা নার্ভ আসে, 31 পেয়ার নার্ভ আসে। তাহলে কোন নার্ভটা কোন দিক দিয়ে যাবে সেটা এখন কোশ্চেন। দেখো, এটা যদি থোরাসিক 1 ভার্টিব্রা হয় তাহলে থোরাসিক 1 স্পাইনাল নার্ভ এটা কোন দিক দিয়ে যাবে, এটা কি উপর দিক দিয়ে যাবে নাকি নিচের দিক দিয়ে যাবে? হ্যাঁ, থোরাসিক 1 স্পাইনাল নার্ভটা ইনফিরিয়র ভার্টিব্রাল নচ দিয়ে যাবে। তাহলে উপরের দিকে কি যাবে, উপরের দিকে হচ্ছে সার্ভাইকাল, ওই যে সার্ভাইকাল উপরের দিকে সার্ভাইকাল রিজনের 8 নাম্বার স্পাইনাল নার্ভটা উপরের দিক দিয়ে যাবে। তার মানে আমরা কি বলতে পারি যে সুপিরিয়র ভার্টিব্রাল নচ is identified only in first thoracic vertebra and it transmits preceding spinal nerve, কোনটা সেটা সার্ভাইকাল 8th স্পাইনাল নার্ভটাকে সে পাস করে। আর ইনফিরিয়র নচ ইজ ডিপ, এটা সবচেয়ে ভালো করে বোঝা যায়। এটা কি করে, কারেসপন্ডিং স্পাইনাল নার্ভ, এটা যদি 3 নাম্বার ভার্টিব্রা হয় তাহলে 3 নাম্বার স্পাইনাল নার্ভটা হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার দিয়ে যাবে, ইনফিরিয়র ভার্টিব্রাল নচ দিয়ে যাবে, এরকম আর কি। তারপর হচ্ছে আমরা চলে আসি ল্যামিনাতে। এই জায়গাটাকে আমরা কি বলি, ল্যামিনা বলি। তো ল্যামিনাটা হচ্ছে ব্রড অ্যান্ড ওভারলেপ ইচ আদার ফ্রম অ্যাবোভ ডাউনার্স, উপর থেকে নিচে একটা আরেকটার সাথে এসে মিশে গিয়ে শেষ বিন্দুতে এসে স্পাইনাস প্রসেস হয়ে যাচ্ছে। অ্যাটাচমেন্ট অফ ল্যামিনার অ্যাটাচমেন্টে পোস্টেরিয়র সার্ফেস, এটা হচ্ছে পোস্টেরিয়র সার্ফেস, এইভাবে থাকে না, পেছনের দিকে থাকে, হচ্ছে এই অংশটা হচ্ছে পেছনের দিকে থাকে। তাহলে পোস্টেরিয়র সার্ফেসে কোনো অ্যাটাচমেন্ট নাই, সুপিরিয়র বর্ডার এবং ইনফিরিয়র বর্ডারে কোনো অ্যাটাচমেন্ট নেই, সুপিরিয়র বর্ডারে অ্যাটাচমেন্ট আছে, কি নাম, লিগামেন্টাম প্লাভা। তো এই লিগামেন্টাম প্লাভাটা শুধুমাত্র সুপিরিয়র বর্ডারেই না, এটা হচ্ছে এই যে আমরা এর থেকে দেখলে এটা পোস্টেরিয়র সার্ফেস, তাহলে অ্যান্টেরিয়র সার্ফেস কোন দিকে, অ্যান্টেরিয়র সার্ফেস হচ্ছে আমাদের এই যে ফোরামেনের এদিকে সামনের দিকে যেটা দেখা যায়, মানে এই অংশটা হচ্ছে অ্যান্টেরিয়র সার্ফেস। তো অ্যান্টেরিয়র সার্ফেসের আবার লোয়ার পার্ট থেকে হচ্ছে লিগামেন্টাম প্লাভাটা আসে। তারপর হচ্ছে রোটেটরস অ্যাটাচ টু দ্য পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য ল্যামিনা। পোস্টেরিয়র, এটা রোটেটরস, এটা অনেক বইয়ে দেয়া নাই। পোস্টেরিয়র সার্ফেস আমরা বললাম যেটা অ্যাটাচমেন্ট নাই, সেখানে আসলে মূলত অ্যাটাচমেন্ট বলে রাখছে আর কি, সেটা হচ্ছে রোটেটরস। হ্যাঁ, যেই মাসেলটা আছে সেই মাসেলটা হচ্ছে পোস্টেরিয়র সার্ফেস অথবা পোস্টেরিয়র অ্যাসপেক্ট থেকে অরিজিন বা ইনসারশন হয় আর কি, অ্যাটাচমেন্ট থাকে আর কি। তারপর আমরা আসি স্পাইনাস প্রসেস। দেখো, দুইটা ল্যামিনা মিলিত হয়ে কি ফর্ম করতেছে, স্পাইন ফর্ম করতেছে বা স্পাইনাস প্রসেস করতেছে। এটা শেষ বিন্দুতে, অন্যান্য ভার্টিব্রার স্পাইনাস প্রসেসটা শেষ বিন্দুতে গিয়ে একটা বোটার মতো ফর্ম করে না, এটা একটা শেষ বিন্দুতে গিয়ে একটা মানে একটা গোটার মতো ফর্ম করে, ওটাকে আমরা বলি টিউবারকল। হ্যাঁ, এন্ড টিউবারকল, একবার মাথার দিকে একটু বোটা হয়ে যায়, একবারে একটু মোটা হয়ে যায়, সেটাকে আমরা বলি টিউবারকল। আর 5th এবং 8th থোরাসিক স্পাইন, মানে থোরাসিক ভার্টিব্রা 5 নাম্বার থেকে শুরু করে থোরাসিক ভার্টিব্রা 8 নাম্বার, এই থোরাসিক ভার্টিব্রার স্পাইনাস প্রসেসটা হচ্ছে সবচেয়ে বড়, এবং এরা একজন এই যে এভাবে এরা একজন আরেকজনের সাথে একদম লেগে যায়, এখানে কোনো স্পেস থাকে না। অ্যাটাচমেন্ট অফ স্পাইনাস প্রসেসের অ্যাটাচমেন্ট কি, এটা হচ্ছে আমরা জাস্ট মেমোরাইজ করতে হবে। এখানে হচ্ছে লিগামেন্ট আছে এবং মাসেল আছে। লিগামেন্ট হচ্ছে সুপ্রাস্পাইনাস এবং ইন্টার স্পাইনাস লিগামেন্ট। তাহলে লিগামেন্ট কি, স্পাইনের উপরের দিকে হচ্ছে সুপ্রাস্পাইনাস, আর নিচের দিকে হচ্ছে ইন্টার স্পাইনাস, মানে এই স্পাইনাস প্রসেস এবং নিচের আরেকটা স্পাইনাস প্রসেস, এদের দুইজনের মাঝে ইন্টার স্পাইনাস লিগামেন্ট অ্যাটাচমেন্ট থাকে। তাহলে সুপ্রাস্পাইনাস লিগামেন্ট যেটা, সেটা হচ্ছে দুইটা স্পাইনাস প্রসেসের মাঝখানে না, এটা জাস্ট
উপরের সারফেস থেকে এখানে অন্যদিকে চলে যায়। এটা আমরা তোমরা ওই অ্যাপসটাতে দেখলেই খুব সহজে বুঝে যাবা। এখন হচ্ছে মাসেল অ্যাটাচমেন্ট। ভাই এখানে মাসেল অ্যাটাচমেন্টগুলো জাস্ট মেমোরাইজ। ট্রাফেজিয়াস, আমার সাথে সাথে একবার শেষ করবা। ট্রাফেজিয়াস, রমডয়েড মেজর এবং রমডয়েড মাইনর, ল্যাটিসিমাস ডরসি, সেরেটাস পোস্টেরিয়র সুপিরিয়র, সেরেটাস পোস্টেরিয়র ইনফিরিয়র, দুইটা এখানে। মাল্টিপিডাস, স্যাক্রোস্পাইনালিস, সেমি স্পাইনালিস ক্যাপিটিস। আবার ট্রাপেজিয়াস, রমডয়েড মেজর, রমডয়েড মাইনর, ল্যাটিসিমাস ডরসি, সেরেটাস পোস্টেরিয়র সুপিরিয়র, সেরেটাস পোস্টেরিয়র ইনফিরিয়র। মাল্টিপিডাস, স্যাক্রোস্পাইনালিস এবং সেমি স্পাইনালিস ক্যাপিটিস। এই মাসেলগুলো হচ্ছে স্পাইনের মধ্যে অ্যাটাচমেন্ট হয়। ওকে, এবার আমরা যাচ্ছি সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। তাহলে এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমরা ধরলে এই জিনিসগুলো হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, আর এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। সুপিরিয়র ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। তো সুপিরিয়র আর্টিকুলার প্রসেসগুলো তুমি জাস্ট বোনসটা এভাবে ধরে তুমি যখন দেখবা তখন দেখবে যে এটা কোন দিকে ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস, আপওয়ার্ড এবং ল্যাটারালি। এদিকে যখন দেখবা তখন দেখা যাচ্ছে যে এটা আমার দিকে তাকায় আছে এবং একটু উপরের দিকে। আমি নিচ থেকে দেখলে এদেরকে দেখা যাবে না, এখান থেকে দেখলে খুব সহজে এদের সারফেসটাও দেখা যাচ্ছে। তার মানে ব্যাকওয়ার্ডস, আপওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি, এদিকে পাশের দিকে মুখ করে আছে। আর ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসটা হচ্ছে জাস্ট বিপরীতটা। কি হবে? ফেসেস ফরওয়ার্ডস, আপওয়ার্ডের জন্য কি হবে? ডাউনওয়ার্ডস, এবং ল্যাটারালের জন্য কি হবে? মিডিয়ালি। ঠিক আছে কিনা? ফরওয়ার্ডস, মিডিয়ালি এবং ডাউনওয়ার্ডস। তাহলে একটা ভার্টিব্রা আরেকটা ভার্টিব্রার সাথে যখন জয়েন্ট ফর্ম করে তখন বেসিক্যালি এরা একটা ভার্টিব্রার ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস এবং নিচের ভার্টিব্রার সুপিরিয়র আর্টিকুলার প্রসেস হচ্ছে মূলত এখানে একটা জয়েন্ট ফর্ম করে। এই যে জয়েন্টটা, এই জয়েন্টটাকে আমরা বলি হচ্ছে ফ্যাসেট জয়েন্ট। কি বলি? ফ্যাসেট জয়েন্ট। অথবা এটাকে বলি জাইগোপোফাইশিয়াল জয়েন্ট। জাইগোপোফাইশিয়াল জয়েন্টও বলা হয় এটাকে। এটা হচ্ছে এটার হিস্টোলজিক্যাল টাইপ হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আমাদের বডিতে অনেক ধরনের জয়েন্ট আছে। এই জয়েন্টগুলা হিস্টোলজিক্যালি এক একজন এক এক টাইপের। কোনো জয়েন্টকে আমরা নাড়াতে পারি, কোনো জয়েন্টকে আমরা নাড়াতে পারি না, কোনো জয়েন্টকে আমরা বেশি নাড়াতে পারি, যেমন এই যে এগুলো আমরা খুব ফাস্ট মুভ করতে পারতেছি। আবার কোনো জয়েন্টকে আমরা মুভ করতে পারি না। তাহলে যেই সকল জয়েন্ট মুভ করতে পারে তাদেরকে আমরা বলি সাইনোভিয়াল জয়েন্ট। আর সাইনোভিয়াল জয়েন্টের মুভমেন্ট লিমিটেশনস অনেক বেশি, অনেক কম। এটার ভিত্তিতে আমরা বিভিন্ন টাইপের সাইনোভিয়াল জয়েন্ট বলি। তো যেই সাইনোভিয়াল জয়েন্টগুলোতে মুভমেন্ট খুবই সীমিত তাদেরকে আমরা বলেছি প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এই ফ্যাসেট জয়েন্টটা প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট আছে। এটা একটা ইম্পর্টেন্স হচ্ছে এই জয়েন্টের কারণে ফ্লেকশন এবং এক্সটেনশন এটা হয় না। মানে এই যে আমি এখানে ব্যান্ড হচ্ছি এবং এক্সটেন্ড করতেছি, তাহলে ভার্টিব্রাল কলামের ফ্লেকশন কোনটা? এটা হচ্ছে ভার্টিব্রাল কলামের ফ্লেকশন, আর ভার্টিব্রাল কলামের এক্সটেনশন হচ্ছে এই জিনিসটা হচ্ছে ভার্টিব্রাল কলামের এক্সটেনশন। তাহলে এই যে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এবং ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসের মাঝে যে জয়েন্ট ফর্ম হয় জাইগোপোফাইশিয়াল জয়েন্ট, এই জাইগোপোফাইশিয়াল জয়েন্টের কারণে ফ্লেকশন এক্সটেনশনটা কমে যায়। নতুবা আমরা একদম পায়ের সাথে মিশে যেতে পারতাম, আমাদেরকে ব্যান্ড করে ফেলতে পারতো। এটা পারানো হচ্ছে জাইগোপোফাইশিয়াল জয়েন্টের জন্য। আর এটা তাহলে জাইগোপোফাইশিয়াল জয়েন্ট তাহলে মূলত করে কি? এই যে আমাদেরকে এরকম রোটেশন করতে সহযোগিতা করা হচ্ছে জাইগোপোফাইশিয়াল জয়েন্টটা, ফ্যাসিলিটেড রোটেশন। ওকে, ট্রান্সভার্স প্রসেস লাস্ট ওয়ান। আমরা ট্রান্সভার্স প্রসেস পড়তেছি। এটা হচ্ছে লার্জ এবং ক্লাব শেপড। একবার লার্জ এবং ডাম্বেল আকার অথবা ক্লাব শেপড। এটা প্রজেক্টস ল্যাটারালি ব্যাকওয়ার্ডস ফ্রম দ্য জাংশন বিটুইন প্যাডিকেল অ্যান্ড ল্যামিনার। তার মানে প্যাডিকেল এবং ল্যামিনার জাংশন থেকে এটা অরিজিন হয়। অরিজিনের দেখো কোন দিকে যাচ্ছে? ব্যাকওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি। এটা কিন্তু ব্যাকওয়ার্ড এবং মিডিয়ালি যায় নাই, ব্যাকওয়ার্ড এবং ল্যাটারালি যাচ্ছে। ঠিক আছে কিনা? দ্য অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য ট্রান্সভার্স প্রসেস বিয়ার্স এ কোস্টাল ফ্যাসেট। এখানে হচ্ছে ওই যে টিউবারকল অফ দ্য কারেসপন্ডিং রিপসের কোস্টাল ফ্যাসেটটা লাগে, টিউবারকলটা লাগে। দ্যাটস ওয়াই এখানে কি হয়? একটা ফ্যাসেট, কোস্টাল ফ্যাসেট ফর্ম হয়। ঠিক আছে কিনা? কারেসপন্ডিং রিপ ইন দ্য আপার 6 thoracic vertebrae দ্য কোস্টাল ফ্যাসেটস আর কনকেভ। তার প্রথম দিকের উপরের দিকের 6টা থোরাসিক ভার্টিব্রা এই ট্রান্সভার্স প্রসেসের এই ফ্যাসেটটা হচ্ছে কনকেভ, মানে একটু ভিতরের দিকে গর্ত হয়ে যায়। আর ফেসেস অ্যান্টেরোল্যাটারালি, সামনের দিকে তাকায়, এবং অ্যান্টেরোল্যাটারালি মুভ করে থাকে। কিন্তু সাকসিডিং বা পরের দিকের আপ টু 10th রিপ পর্যন্ত এই ফ্যাসেটগুলো ফ্ল্যাট, একদম সোজা, এখানে কোনো কনকেভিটি নাই। অ্যান্ড ফেসেস সুপেরোল্যাটারালি, উপরের দিকে এবং ল্যাটারালি, সুপেরোল্যাটারালি থাকে। এরা অ্যান্টেরোল্যাটারালি না, জাস্ট এটাই। অ্যাটাচমেন্ট অফ দ্য ট্রান্সভার্স প্রসেস, এখানে 3টা লিগামেন্ট
কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট, ল্যাটারাল কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট অ্যান্ড সুপিরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট। তাহলে আমরা কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট যেটা শুধু বলা আছে বইয়ের মাঝে সেটাকে আমরা বলি আবার ইনফিরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্টও বলে থাকি, এটাকে আমরা ইনফেরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্টও বলে থাকি, যেটা আমরা রিপস পড়ানোর সময় বলেছিলাম, টিপিক্যাল রিপস পড়ানোর সময় এবং ফার্স্ট রিপ পড়ানোর সময় বলেছিলাম। তো ইনফিরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট অ্যাটাচ টু দ্য অ্যান্টেরিয়র সার্ফেস অফ দ্য মিডিয়াল টু দ্য ফ্যাসেট। কারণ এই ফ্যাসেটের মিডিয়ালি অ্যান্টেরিয়র সার্ফেসে হচ্ছে ইনফিরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট। আমি আবারও বলতেছি, ফ্যাসেটটা হচ্ছে অ্যান্টেরিয়র সার্ফেসে থাকে, সামনের দিকে থাকে, অ্যান্ড ফ্যাসেটের মিডিয়ালি এখানে হচ্ছে ইনফিরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট অ্যাটাচমেন্ট। তারপর হচ্ছে সুপিরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট ইজ অ্যাটাচ টু দ্য লোয়ার বর্ডার। সুপিরিয়র কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট ইজ অ্যাটাচ টু দ্য লোয়ার বর্ডার। তারপর হচ্ছে ল্যাটারাল কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট ইজ অ্যাটাচ টু দ্য টিউবারকুলেটেড অ্যাপেক্স। এই অ্যাপেক্সে, জাস্ট অ্যাপেক্সে হচ্ছে ল্যাটারাল কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট, ঠিক আছে কিনা? তাহলে যখন আমাদের এই রিপসটা জয়েন্ট ফর্ম করে তখন হচ্ছে রিপসের যেই টিউবারকুলার নন আর্টিকুলার পার্ট আছে সেই নন আর্টিকুলার পার্টের সাথে এবং ট্রান্সভার্স প্রসেসের অ্যাপেক্সের সাথে এই লিগামেন্টটার নামই হচ্ছে ল্যাটারাল কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট। মাসেল অ্যাটাচমেন্ট, এখানে দুইটা মাসেল, ইন্টার ট্রান্সভার্স মাসেল, দুইটা ট্রান্সভার্স প্রসেসের মাঝখানে মাসেলের নাম হচ্ছে ইন্টার ট্রান্সভার্সেস মাসেল or their fibrous vegetates attached to the upper and lower borders of the transverse process। তার মানে দুইটা আপার কারেসপন্ডিং রিবের, একটা রিবের আপার, একটা ভার্টিব্রার লোয়ার বর্ডার আর একটা ভার্টিব্রার আপার বর্ডার, এই দুইটার মাঝখানে হচ্ছে ইন্টার ট্রান্সভার্স মাসেল থাকে। ডিপ ডর্সাল মাসেল অ্যাটাচ টু দ্য পোস্টেরিয়র সার্ফেস অফ দ্য ট্রান্সভার্স প্রসেস। আমার দিকে যেটা মুখ করে আছে পোস্টেরিয়র সার্ফেসে, এখানে হচ্ছে ডিপ ডর্সাল মাসেল অ্যাটাচমেন্ট হয়। আর লিভেটার কোস্টি অ্যাটাচ টু দ্য পোস্টেরিয়র অন দ্য অ্যাপেক্স অফ দ্য ট্রান্সভার্স প্রসেস। অ্যাপেক্সের টিপে লাগে হচ্ছে ল্যাটারাল কোস্টোট্রান্সভার্স লিগামেন্ট, একটু আগে যেটা বললাম। আর জাস্ট লিগামেন্টের পেছনে এখানে একটা মাসেল হয়, এটার নাম কি? লিভেটর কোস্টি মাসেল। মাসেলটার নাম কি? লিভেটর কোস্টি মাসেল। আর্টিকুলেশন অফ দ্য টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রার সাথে কে কোথায় আর্টিকুলেশন করে দেখো, এটা একটু এখানে বোঝানোর বিষয়। সুপিরিয়র সার্ফেস অফ দ্য বডি আর্টিকুলেটস উইথ দ্য ইনফিরিয়র সার্ফেস অফ দ্য বডি অফ দ্য ভার্টিব্রা অ্যাবভ। তার মানে এই নিচের ভার্টিব্রার সুপিরিয়র সার্ফেস উপরের ভার্টিব্রার ইনফিরিয়র সার্ফেসের সাথে জয়েন্ট ফর্ম করে, এটা একটা আর্টিকুলেশন। ইনফিরিয়র সার্ফেস অফ দ্য বডি আর্টিকুলেটস উইথ দ্য সুপিরিয়র সার্ফেস অফ দ্য বডি অফ দ্য ভার্টিব্রা বিলো। মানে সেম কথাটাকে আবার একটু ঘুরে বলতেছে। আপার কোস্টাল ফ্যাসেট অফ দ্য বডি আর্টিকুলেটস উইথ দ্য হেড অফ দ্য নিউমেরিক্যালি কারেসপন্ডিং রিব। সুপিরিয়র যে ইয়েটা সেটা হচ্ছে নিউমেরিক্যালি কারেসপন্ডিং রিবের সাথে জয়েন্ট ফর্ম করে। আর ইনফিরিয়র কোস্টাল ফ্যাসেটটা হচ্ছে নিচের রিবসের সাথে জয়েন্ট ফর্ম করে, আর্টিকুলেশন করে। আর আর্টিকুলার ফ্যাসেট অন দ্য ট্রান্সভার্স প্রসেস আর্টিকুলেটস উইথ দ্য টিউবারকল অফ দ্য রিবস। আর সুপিরিয়র আর্টিকুলার প্রসেস আর্টিকুলেটস উইথ দ্য সুপিরিয়র আর্টিকুলার প্রসেস অফ ভার্টিব্রা বিলো আর্টিকুলেটস উইথ দ্য ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস অফ ভার্টিব্রা অ্যাবভ। জাস্ট এই কথাটা দুইটাকে আবার এখানে দেওয়া আছে। তো মোটামুটি আমরা থোরাসিক ভার্টিব্রার যে পড়া সেটা শেষ করলাম। আমরা একটু সামারাইজ করি পার্টগুলো। বডি, আর্চের মাঝে প্যাডিকল, ল্যামিনা, প্যাডিকল আর ল্যামিনার জাংশন থেকে উপরের দিকে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, নিচের দিকে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস, আর সাইডের দিকে ট্রান্সভার্স প্রসেস, দুইটা ল্যামিনার মাঝখানে পেছনের দিকে স্পাইনাস প্রসেস। তো এতটুকুই ছিল হচ্ছে আমাদের টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা নিয়ে পড়া। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই এই টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা নিয়ে লেকচার ভিডিওগুলো আপলোড করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।